বাংলার রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএর 25% মেটানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দিয়েছে আদালত। হিসেব বলছে 27 জুন আগামীকালের মধ্যে রাজ্যকে 25% বকেয়া মহার্ঘ ভাতা মেটাতে হবে। এই পরিস্থিতিতে সামনে আসছে নয়া আপডেট। তাতে চিন্তা বাড়তে পারে হাজার হাজার রাজ্য সরকারি কর্মীর। সুপ্রিম কোর্টের নির্দেশ 2009 থেকে 2019 সালের মধ্যে পঞ্চম বেতন কমিশনের অধীন সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার 25% মেটাতে হবে রাজ্যকে। এই আবহে একটি রিপোর্টে দাবি 2016 সালের আগের কর্মীদের মাইনের হিসেব সরকার নাকি খুঁজে পাচ্ছে না। এদিকে মূল বেতনের উপর সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার বিষয়টি নির্ভরশীল। ফলে এই তথ্য খুঁজে না পাওয়া গেলে কিসের উপর ভিত্তি করে ডিএ গণনা করা হবে, দেখা দিয়েছে এই প্রশ্ন। জানা যাচ্ছে 2015 থেকে 16 সালে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট চালু করেছিল অর্থ দপ্তর। সেই সময় থেকে রাজ্য সরকারি কর্মীদের মাইনের যাবতীয় হিসেব ডিজিটাল মাধ্যমে সংরক্ষণ করা রাখা আছে, কিন্তু তার আগে মাইনে সম্বন্ধিত প্রক্রিয়া অনলাইনে অধীন আসেনি। এবার একটি রিপোর্টে দাবি 2016 সালের আগে সরকারি কর্মীদের মাইনের হিসেব রাজ্য নাকি খুঁজে পাচ্ছে না। এছাড়া আরও দাবি সুপ্রিম নির্দেশ মতো 2009 থেকে 2019 অবধি সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার হিসেব করতে গেলে সকলের সার্ভিস বুক ধরে ধরে রাজ্যকে কাজ করতে হবে। এদিকে কর্মীদের সংখ্যা প্রায় 10 লক্ষ বলে খবর, ফলে বিষয়টি যথেষ্ট সময় সাপেক্ষ। রিপোর্ট বলছে একথা তুলে ধরে বকেয়া ডিএর 25% মেটানোর জন্য আরও কিছুটা সময় চাইতে পারে সরকার। বাংলার রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে টানাপোড়েন আজকের নয়, ধাপে ধাপে তা সুপ্রিম কোর্ট অবধি পৌঁছেছে। সম্প্রতি রাজ্যকে সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার 25% মেটানোর নির্দেশ দিয়েছে আদালত। দেখতে দেখতে সময়সীমা প্রায় শেষের মুখে। রাজ্য কি করে সেটাই এবার দেখার।